আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাইতে অনেক অনেক ভালো আছি। আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য বাসমতি চাল আর ছোলার ডাল নিয়েছি। চাল আর ডালটাকে ভালো করে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকের এই খিচুড়িটা আমার হাজব্যান্ড রান্না করবে। তো রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে ঘি গরম করে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নিব। তো এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি ভাজা জিরা গুঁড়া, এখানে একটা স্পেশাল মাংসের মশলা আছে। তো এই মাংসের মশলায় মরিচ গুঁড়া দেওয়া আছে, যার কারণে এখানে এক্সট্রা কোনো মরিচ গুঁড়া দিব না। আর সাথে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন ঘিয়ের মধ্যে আমি চাল আর ডালটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর চাল ডালের মধ্যে আমি একবারে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিলাম এখন আস্ত আদা আর আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে। তো তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এই যে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস। যদি গরুর মাংস না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। তো আমাদের রান্না করা মাংস ছিল, এই জন্য দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা হবে চাল আর ডাল যতটুকু হবে তার থেকে ডাবল হবে পানি। তো সেই পরিমাণে পানি দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা কিন্তু এই পর্যায়ে বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, উপরেরটা নিচে আর নিচেরটা উপরের দিকে তুলে দিচ্ছি, যাতে সব সমানভাবে সেদ্ধ হতে পারে। তো এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি না শুকিয়ে যাবে। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, পানি কিন্তু এই পর্যায়ে পুরোপুরি শুকিয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। আর খিচুড়িটা যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করা হয়েছে তো চালের খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে হাজব্যান্ডের রেসিপিতে ছোলার ডাল দিয়ে ভুনা খিচুড়ি। খুব সহজভাবে আজকে এই খিচুড়ির রেসিপিটা তৈরি করে দেখালাম, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর আপনারা চাইলে এই খিচুড়ির রেসিপিটা ফলো করে বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া চাল অথবা কারি জিরা চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারবেন। টেস্ট কিন্তু একই হবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।